এখন সন্ধ্যা হয়ে গেছে, বাইরে ঘুরছি একটু, খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া হয়ে গেছে। এখন বাগানে ঘুরি। এই জামরুল গাছ, মনে হয় জামুন গাছ, এর মধ্যে ফুল আসেনি এইবার। গাছটা প্রচুর বড় হয়েছে। এদিকে হাওয়া চলছে, আজকে অনেক হাওয়া আছে, এই জন্য ঠান্ডা ঠান্ডা আছে, এমনি গরম পড়ে গেছে। এই কলা গাছ আর এইদিকে গাঁদা ফুল আছে, দেখাচ্ছে গাঁদা ফুল গাছ। গাঁদা ফুল গাছ কি সুন্দর, তাই না? আর আছে এইদিকে এই প্রচুর গাছ ছিল, কিন্তু ওই হয়ে গেছে না ফেব্রুয়ারি মার্চের দিকে, তো তোমার গাছগুলো গাঁদা ফুলের লাগানোটা মরে যায়, এই জন্য এখন আবার হবে অন্য ফুল গাছ লাগাবো। আর এই আম গাছে মুকুল এসছে। লাল পেয়ারা গাছে দেখাচ্ছি, লাল পেয়ারা গাছে পেয়ারা ধরেছে অনেক কটা, এখনো ছোট লেকিন বড় হচ্ছে ধীরে ধীরে। আর আমাদের ঘরের পিছনে গরু থাকে অনেক কটা। সূর্য এখন চলে যাচ্ছে, এখন রাত হবে বলে। আর কি দেখাবো, এই এরমই ঘুরছি, শুধু কি করার আছে এইটাই ভাবছি। মাছ ধরা হয়েছিল, এখনও মাছ ধরা হচ্ছে। ছিপ দিয়ে বেশি মাছ ওঠে না, কটা মাছ ওঠে, ওটাই বেশ হয় কদিন, ভালোই হয়। মাছ উঠলে মজা লাগে, মাছ না উঠলে কি আর ভালো লাগে। করলা গাছ ছিল, কিন্তু করলা গাছে সব করলা পোকা ধরে নিচ্ছে বলে, নাহলে অনেক করলা গাছে করলা ধরেছিল, খাওয়া হয়েছে। ভাবছি চুল একটু কাটিং করিয়ে নেব, ছোট করে নেব। এখন দেখি কি করা যায়। চুল বেশি বড় না, ছোটই, লেকিন আমার চুলের অবস্থা খুবই খারাপ, চুল ভালো না আমার একদমই, এই জন্য আমি চুল ভাবছি কাটিয়ে নিচ্ছি। আর এদিকে মুকুল এসছে প্রচুর সুন্দর, এটা মনে করে যতবার মনে হয় যতবার দেখিয়ে দিতে, নিজেরই এত ভালো লাগে। আম ধরি, কটা উঠবে দেখে কি জানি। আর এদিকে তো গন্ধরাস লেবু গাছ, ফুলও হয়েছে, কই গেলে ফুল দেখাচ্ছে, দাঁড়া, এই ছোট্ট ফুল। আর একটা ফুল ফুটেছিল, কোথায় গেল, কোথায় ফুল ফুটেছিল এখন পাওয়া যাচ্ছে না, পরে দেখাবো হয়তো। আর এটা ফুল গাছ, ফুল গাছ তো দেখেছি, এত সুন্দর ফুল গাছ, এখানেই বসেছিলাম তখন ফার্স্টে। আপনারা জানাবেন এই গাছ কিরম লাগছে আপনার, খুবই সুন্দর গাছ। আর এদিকে আম গাছ, ছোট আম গাছে ফুল এসছে। তারপরে বাগানে বসে থাকলে পাখি দেখতে পারি, মুরগি, হাঁস, গরু, ছাগল, কত কি দেখি, ফুল গাছ দেখি কতগুলো, তারপরে আম গাছ, জাম গাছ, কত কি দেখি। এই জন্য বসে থাকি বাগানে, ভাল লাগে বাগানে বসতে। তারপরে আমরা কি সার দিই, আমরা তো বেশি বাইরের সার ইউজ করি না, যেই সার দিলে গাছ তাড়াতাড়ি বড় হয় ওই সার দিই না, আমরা নিজে দিয়ে সার বানাই, ডিকম্পোস্ট করি। ওই কি বলে, কলা না, কলা না, সরি, কোনো পাতা ওতা সবজির ছুলকা ফুলকা এক জায়গায় রেখে পরে ওকে সার বানানো হয়, ওইটা দিয়েই গাছে দেওয়া হয়। এই জন্য আমাদের গাছ কোনো সার মানে কি বলে, এই জন্য আমাদের সবজি যত খেতে পারলে কোনো ক্ষতি নেই, যত ইচ্ছা অত খেতে পারি। তারপরে ধনিয়া পাতা হয়েছিল, আজকে ধনিয়া পাতা তুলেছি অনেক কটা। তারপর ড্রাগন গাছ আছে আমাদের, ড্রাগন হয়নি এখনও, হবে, ড্রাগন হবে। তারপরে একটা কলা গাছ আছে, কাঁচকলা এখন পর্যন্ত হয়নি, 2-3 বছর হয়ে গেছে একটা গাছে, গাছটাও অনেক বড় হয়ে গেছে, ওই গাছটাও দেখাবো। এমনি আমাদের বাগানে ছোট ছোট গাছে আসে কলা, ওই গাছে আসেনি কিন্তু। তারপরে আমাদের এদিকে নদী টাইপের আছে, জল আছে ওতে প্রচুর। তারপরে কালকে আমাদের পাশে মাটি কাটা হয়েছিল যেখানে, ওখানে বৃষ্টির জল পড়ে মাছ এসেছিল, বাইরের মাছ, ওই মাছগুলো কালকে ধরবো, ওই ভিডিওগুলো করব, ওই মাছগুলো দেখাবো। পুঁটি মাছ, অন্য ধরনের মাছ থাকে, ল্যাটা মাছ, তারপরে খলসে মাছ, মোরলা মাছ, অনেক কিছু থাকে, আর কালকে ধরলে দেখাবো।
কুচে ফুল গাছ আছে, তারপরে তোমার করলা হয়েছে, লাউ হয়েছে, ছোটো গাছে লাউ ধরেছে, তারপর কুমড়ো গাছ আছে, কুমড়ো ধরেনি এখনও, হচ্ছে ঝিঙ্গে হয়েছে, গাঁদা ফুল আছে, গাঁদা ফুল অনেক ধরনের হয়েছিল। আর কোয়েল ডাকছে, কি সুন্দর লাগছে তাই না? দিকে শুনবে কোয়েল ডাকে, এখন ডাকছে না, বুঝতে পেরে গেছে ভিডিও বানাচ্ছি ওর, এই জন্য বলে না, কিছুদের পর বলবে। সকাল সকাল 5টা 4টার দিকেও বলে, সন্ধেবেলার দিকেও বলে, রাত হয় তখন একটু কম হয়ে যায়, তারপর সকালে আবার বলে। আমরা যেখানে থাকি ওখানে পুরো গ্রামের মতন, এই জন্য আমরা এত কিছু দেখতে পারি, আমাদের এদিকে কোনো পলিউশন নেই, এই জন্য আমরা এইদিকে ঘর বানিয়ে বাগান বাগান করে মাছ রেখে নিজেরা, যাতে কখনো মাছ ধরতে পারি, কখনো বাগানে এইটা বসে করতে পারি, ওইটা খেতে পারি, একটা সবজি লাগাতে পারি, ফল লাগাতে পারি। কি সুন্দর তাই না লাগবে? 2 মাস পর আমাদের বাগানে প্রচুর ফল থাকবে, প্রচুর ফল। এখনও ফল আছে, কিছু কিছু সবেদা আছে কটা, তারপরে লেবু আছে, তারপরে তোমার আর কিছু কিছু ফল আছে। আনারস গাছ লাগিয়েছি, আনারস হয়নি এখনও, হবে। অনেক কটা আনারস লাগানো আছে, 100-150 খানা, এখনও হবে। এখন 5টা বাজে, একটু পরে ঘরে যাব। এখন কিছুদের বাগানে বসে থাকবো, তারপরে আমি এমনি এমনি বসে থাকবো, ফোন দেখি। এমনি বসে থাকলেও ভালো লাগে, ফোন না থাকলেও ভালো লাগে। মাছ ধরি, ওইটা দেখি, এখনও মাছ ধরা হচ্ছে, ওইটাও আমি দেখবো। তারপরে ভিডিও করেছিলাম, মাছ উঠেছে কটা, ওইটাও ভিডিও করেছি। এই পিছনে তো ফুল প্রচুর সুন্দর লাগছে, প্রচুর সুন্দর। তারপরে আমাদের এদিকে ওই গাছে ফাছে গোবরের এইগুলোই দেওয়া হয়, বেশি বাইরের কেনা কিছু দেওয়া হয় না, এই জন্য বাইরের আমাদের সবজি অত কেনাও হয় না, খাওয়াও হয় না। আমাদের ঘরেরই সবজি বেশিরভাগই খাওয়া হয়। ঘরের বাইরের সবজি অনেক কম হলো, যেগুলো আমাদের বাগানে এখন লাগানো হয়নি ওইগুলো খাওয়া হয় বাইরের দিয়ে, নাহলে আমরা এই ভিতরেরই খাই সব কিছু। আমাদের বাগানেই সব কিছু লাগানো হয়, ধনে পাতা, মেথি, সব শাক আছে, লাউ শাক, সব শাক আমরা বাগানেই লাগিয়ে রয়েছি। লাল শাক হয়েছিল, প্রচুর শাক হয়েছিল, যেগুলো এখন খাওয়া হয়ে গেছে। তারপরে আমাদের বাগানে তেজপাতা গাছ ছিল, তেজপাতা গাছ বৃষ্টিতে মরে গেছে। তেজপাতা গাছও বড় হয়েছিল, 1-2 বার খাওয়াও হয়েছিল, মানে এমনি খাবার জন্য রেখেছিলাম, তারপরে তো আর তোলাও হয়নি, গাছও মরে গেছে এইগুলো। তারপরে এই কলা গাছ, এদিকে সব গাছ, অনেক কলা গাছ আছে আমাদের বাগানে। আর কলা গাছ অনেক রকমের কলা গাছ আছে, একটা দুটো না, একদিনে তো সব ভিডিও দেখানো যাবে না, সব কিছু একটার মধ্যে নেওয়া যাবে না, এই জন্য একটা দুটো করে দেখাবো। প্রচুর কলা গাছ আছে। তারপরে লিচু গাছ আছে, লিচু হয়েছে, ওই মধ্যে লিচু হয়নি, সরি, ফুল এসছে 3টে লিচু গাছ আছে, ওই মধ্যে 3টের মধ্যেই ফুল এসছে। এখন দেখা যাক কোনটার মধ্যে হবে আর কোনটার মধ্যে হবে না। তারপরে লঙ্কা গাছ এসছে বলছি, লঙ্কা গাছ লাগিয়েছিলাম, লঙ্কা গাছে ফুল এসছে। তারপর ছোট বেগুন গাছ চারা লাগিয়েছিলাম, নিজে দিয়েও আমরা বানিয়েছিলাম। বিট গাছের চারা আমরা নিজেদেরাই বানিয়েছিলাম, আমরা বাইরে দিয়ে অনেক কম কিনি, আর আমরা নিজেরাই মানে নিজে দিয়েই বানানোর চেষ্টা বেশি হয়। পেঁপে গাছ দেখাচ্ছি, পেঁপে হয়েছে, পেঁপে হয়নি, সরি, পেঁপে গাছ হয়েছিল আগে বছর, বৃষ্টির জন্য মরে গেছে পেঁপে গাছ, লেকিন পেঁপে ধরেছিল, প্রচুর পেঁপে ধরেছিল। তারপরে আমরা পেঁপে গাছ এখনও লাগিয়েছি ইয়েতে কাপে লাগিয়ে, এখন একটু বড় হলে তখন আমরা বাগানে লাগাবো। যখন বাগানে লাগাবো তখন ভিডিও আমি করব। আর ওই যখন বৃষ্টি পড়ে তো তখন গাছগুলো তাড়াতাড়ি মানে হয়ে যায়, মানে বীজ বেরিয়ে যায়, লেকিন এমনি গাছ তাড়াতাড়ি বাড়ে না। গাছ বাড়ে গরমের দিনে একটু জল ফল দিলে বাড়ে, আর ঠান্ডার দিনে বাড়তে চায় না, এটাই শুনেছি, এখন জানি না এটা কি সত্যি কি না। তারপরে এইদিকে শুধু তুলসী গাছে 1 লাখ পর্যন্ত খালি তুলসী গাছই আছে, কেন কি আমাদের গাছ লাগানো হয় প্রচুর, লাগাতেও হয় না, নিজে দিয়ে হয়ে যায়, আর তোলা হয় না এই জন্য। কেন কি তুলসী গাছ নাকি থাকলে ভালো হয়, একটা মানে পোকামাকড়ও তাড়াতাড়ি আসতে পারে না, আর তুলসী গাছ থাকলে ভালোই লাগে, গন্ধটাও কাজে লাগতে পারে, যখন ঠান্ডার দিনে সর্দি ফর্দি হয় তো ওইটার চা কড়া খেতে পারে, প্রচুর ভালো, তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। আমাদের এখন ঘর ঠিক হচ্ছে, তো ঘরে অনেক কাজ চলছে, এই জন্য ঘরে মানে ভিডিও করা যায় না, বাগানেই করতে হয়। আর ঘর দেখাবো আমরা, দেখি। এখন কারেন্টের কাজ হচ্ছে, পাইপের কাজ হয়ে গেছে, এখন কারেন্টের কাজ হবে। তারপরে তোমার
আর প্লাস্টার হবে, তারপরে রং হবে, তারপরে প্রচুর কাজ আছে, প্রচুর কাজ আছে এখনও। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আর কোন পার্ট ভালো লাগেছে প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও এত পর্যন্ত দেখার জন্য।